সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন কক্সবাজারের একটি শুটকি পল্লীতে। আপনারা দেখতে পাচ্ছেন খুব রুক্ষ পরিবেশ, দুপুরবেলা, দুপাশে ভীষণ রোদ। শুটকি পল্লীগুলো যেহেতু সমুদ্র তীরবর্তী এলাকা, খুবই বালুকাময় পরিবেশ। এখানে সাধারণত নারিকেল গাছ সহ কয়েকটি গাছ ছাড়া অন্য কোনো গাছ দেখা যায় না। এই লড়াই সংগ্রাম করা মানুষগুলোর জীবন আমরা দেখাবো আপনাদেরকে। একটি কারখানাতে শুটকি তৈরির জন্য মাছ বাছাই করা হচ্ছে। সমুদ্র থেকে যখন মাছ ধরে আনা হয় তখন একই সাথে একটা ট্রলারে অনেক ধরনের মাছ থাকে, 20-30 রকমের মাছও থেকে থাকে কখনো কখনো। দেখতে পাচ্ছেন এই মাছগুলো সবগুলো কিন্তু শুটকি তৈরির জন্য উপযোগী না। শ্রমিক ভাই বোনেরা এই মাছগুলো আলাদা করে ফেলে। এর মধ্যে কিছু কিছু মাছ বাজারে বিক্রি হয়, কিছু কিছু মাছ ওনারা ব্যবহার করে। এগুলোতে এই পানিগুলো নেওয়া হচ্ছে শুটকি মাছ ধোয়ার জন্য। মাছ আলাদা করার পর সে মাছটা ধোয়া হয় কয়েকবার করে, ধৌত করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্রামে পানি নিচ্ছেন শ্রমিক ভাইরা। এখানে এই মাছের উচ্ছিষ্ট অংশগুলো আলাদা করা হচ্ছে, যেগুলো ছোট মাছ, অগোছালো, পুষ্টিহীন, সেগুলো আলাদা করা হচ্ছে মাছ থেকে। শ্রমিক ভাইরা কাজ করছেন নিজেরা মাছের স্তূপ থেকে মাছ গুছিয়ে নিচ্ছেন। একজন শ্রমিক ভাই আমরা দেখতে পাচ্ছি মাছ নিয়ে যাচ্ছেন ধোয়ার জন্য। হ্যাঁ, এবার মাছ শুকাতে দেওয়ার পালা। মাছ ধৌত করার পর মাচার উপরে মাছগুলো মেলে দেওয়া হবে, যাতে করে পানি ঝরে যায় এবং রোদ লাগে। দেখুন মাছেতে মাছ দেওয়া হয়েছে। এই মাছই শুকানোর কয়েকটি ধাপ পরে গিয়ে শুটকিতে পরিণত হবে। বেশিরভাগই পোপা মাছ। আপনারা অনেকে হয়তো পোপা মাছ চিনে থাকেন, সমুদ্রের মাছ। আমরা পল্লীর ভিতর দিয়ে হাঁটছি। দর্শক, আমরা নিয়মিত এরকম ভিডিও দিচ্ছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদেরকে উৎসাহ দিবেন। বা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদের ভিডিওর ব্যাপারে, কোনো প্রশ্ন থেকে থাকে, তাও করবেন। আমরা আপনাদের সাথে থাকার চেষ্টা করব। মূলত এই মাছগুলো চলে যাবে বাজারে। তিনি একজন কারখানার মালিক, নিজে কাজ করছেন। এটি তার ক্ষুদ্র উদ্যোগ। যে শুটকি আমরা ডাইনিং টেবিলে খুব সুস্বাদু ভাবে খেয়ে থাকি, এটার উৎপাদন প্রক্রিয়া বা এটার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত, তাদের জীবনটা কিন্তু মোটর সুখকর নয়। এখানেও লড়াই সংগ্রাম আছে, এখানেও চ্যালেঞ্জ আছে, এখানেও পরিশ্রম আছে, এখানেও হাড় ভাঙা খাটুনি খাটতে হয়। বিশেষ করে যেহেতু বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় ওনারা বসবাস করেন, প্রকৃতির নানা ধরনের ঝড় ঝঞ্ঝাটের সাথে ওনাদেরকে লড়াই করতে হয়। আবহাওয়ার মতিগতি বুঝে ওনাদেরকে কাজ করতে হয়। বন্যা, জলোচ্ছ্বাস, খরা, ঘূর্ণিঝড় এসব তো আছেই। এগুলো এমন এলাকা, গভীর রাতে সমুদ্রের গর্জন শোনা যায়। অর্থাৎ পল্লীর পাশে ঝাউবন, ঝাউবনের পরে সমুদ্র, বিশাল সমুদ্র। মাছগুলো আলাদা করা হয়েছে, এতে দাম নির্ধারণ করতে সুবিধা হয়। এগুলো হচ্ছে ছোট ছোট ছুরি শুটকি মাছ। আপনারা দেখতে পাচ্ছেন 2 ভাগে 3 ভাগে ভাগ করা হচ্ছে। যে মাছগুলো গোছানো সুন্দর, ভালো সাইজের, সেগুলোর দাম একটু বেশি। যেগুলো অগোছালো সেগুলোর দাম কম। ওনার সাথে কথা বলতে বলতে বেলা প্রায় ফুরিয়ে আসছিল। আমরা আবার একটু ভিতরের দিকে হাঁটছিলাম। একজন কিশোর কাজ করছেন। আপনারা হাঁসা শুটকি চিনেন কিনা জানি না, চট্টগ্রাম এটাকে হাঁসা শুটকি বলে, চট্টগ্রাম কক্সবাজার এলাকায়। আপনারা কি বলেন জানি না। মূলত কিশোর সে শুটকি কাজ করছিল, শুটকি শুকাতে দেওয়া হচ্ছে, সেখান থেকে শুটকি বাছাই করা হচ্ছে। একটি মাচায় সে শুটকি নিচ্ছে। শিশু শ্রমিক হিসেবে সে একদিনে শুটকি কারখানায় এসেছিল।
সময় গড়িয়ে গেছে, সে ধীরে ধীরে বড় হচ্ছে, শুটকির কাজে সে বেশ অভিজ্ঞ হয়ে উঠছে। এগুলোকে বলা হয় ফাঁসিয়া শুটকি।